চেহারাটা ক্লাস। আমার সাথে ওসি সাহেব আছেন ওয়েস্ট পিএস, এবং ওনারা বাকি পুলিশ ফোর্স সহ আপনারাও ছিলেন। আমরা বেরিয়েছি, ম্যাক্সিমাম লোকেই মানে এই সরকারের যে আইনটা বা এই নিয়মটা ম্যাক্সিমাম লোকেই মানছেন। কিন্তু আপনারা দেখেছেন মুষ্টিমেয় কিছু লোক যারা নিষ্প্রয়োজনে এই 144 বা নাইট কার্ফুটা উল্লঙ্ঘন করছেন, গ্রুপে গ্রুপে দাঁড়িয়ে আড্ডা মারছেন, মোর দেন 5 অ্যাসেম্বল হচ্ছেন এবং সেখানে নিষ্প্রয়োজনে আড্ডা মারছেন, লটা ব্রেক করছেন। তো আমরা ওদের জন্য একটা মেসেজ দিতে চাই, যারা এই ভায়োলেটার, যে প্রশাসন বা পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে আগামী দিন থেকেও। এবং আপনারা জানেন এই নাইট কার্ফুটা যেটা 30 এপ্রিল অবধি ছিল সেটা এক্সটেন্ড হয়ে 31 মে অবধি হয়েছে। তো সেটা আমাদের এই অভিযান বা এই এনফোর্সমেন্ট কন্টিনিউ থাকবে। পাশাপাশি আমাদের আজকে শনিবার গেছে, প্রতি শনি এবং বুধবার মাস্ক এনফোর্সমেন্ট ডে থাকে স্পেশাল। তো আমাদের 4টে টিম আজকের দিনও মাস্ক এনফোর্সমেন্ট করেছে মানে পুলিশ পার্সনের সাথে নিয়ে। তো এটা আমাদের জারি থাকবে আগামী দিনও। এবং আমি এই মেসেজটা সবাইকে দিতে চাইব যে আপনারা আইন মেনে চলুন এবং পুলিশ প্রশাসন বা সবাইকে মানে যারা ফ্রন্টলাইন ওয়ারিয়ার আছেন বা সাধারণ প্রশাসন সবাইকে সহায়তা করুন, যাতে আমরা এই মহামারীর পরিস্থিতি থেকে উত্তরণ পেতে পারি। স্যার, দেখা গেছে যে নাইট কার্ফিউ চলাকালীন পুলিশ যে সময় টোল দিচ্ছিল তখন কিছু যুবক পুলিশকে উদ্দেশ্য করে গালিগালাজ করেছে। তো এটা তো আমি বললামই, কিছু একটা অংশ এখন একটা ছোট্ট অংশ আছে যারা ভায়োলেটার বা হ্যাবিচুয়াল অফেন্ডার। তো এখানে সাধারণত মানে ওদেরকে ডিটেইন করা হয়েছে, টোটাল 20 জনকে ডিটেইন করা হয়েছে। এবং উচ্ছৃঙ্খল যুবক, যেটা ওরিয়েন্ট মধ্যে দেখা গেল মদমত্ত অবস্থায় পুলিশ দেখা মাত্রই মানে গালিগালাজ শুরু করেছে। তো আমরা ল এনফোর্সিং এজেন্সি বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন একসাথে কাজ করছি। সেটা মানে যারা ভায়োলেটার, ওরা সবসময় এরকম আচরণ করছে। তো সেজন্য প্রয়োজন কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবং শুধু 188 বা মানে ডিটেইন না, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে ওদের বিরুদ্ধে এফআইআর করা হবে।